নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি আপনাদের সঙ্গে মনোজ। এখনকার বিশেষ বিশেষ তাজা টাটকা খবর। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়াগামী করোনামণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। অপর দিক থেকে আসা চেন্নাইগামী যশবন্ত এক্সপ্রেস তার পেছনে এসে অ্যাক্সিডেন্ট করেছে। সাবিত্রী, এই সাবিত্রী, আরে ঘুমিয়ে পড়েছো? ওঠো 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 ওঠো। আর বাবা কি হয়েছে, তুমি ডাকছো কেন? আরে টিভি খবরটা লক্ষ্য করে দেখো। এখনও যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, স্বজন হারা পরিবার যারা রয়েছেন, এই মুহূর্তে বালেশ্বরে এসে আপনাদের লাশগুলি আপনারা সংগ্রহ করুন। ওগো, আমি কি শুনছি গো? এই চেন্নাই এক্সপ্রেস তো আমার মেয়ে ফিরছিল। কি বলছো? এই চেন্নাই এক্সপ্রেস আমার মেয়ে ফিরছিল? তুমি ঠিক কথা বলছো। দেখো আমার মন কিনে কুকাইছে। তুমি এক কাজ করো, জিনিসপত্র গুছিয়ে নাও। এই মুহূর্তে আমরা যাবো বালেশ্বর। বিশেষ ঘোষণা, ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছি তাদের সমস্ত লাশের ছবি এই ফটোগ্রাফে রয়েছে। যদি কোনো স্বজনহারা পরিবারে এসে থাকো, তোমাদের লাশগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও। আমার সূর্য কোথায়? আমি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার সূর্য? আমার সূর্যকে আমি কোথায় পাবো? কি আমি কি দেখছি? এত মানুষের লাশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে যাচ্ছে ট্রেনের প্রতিটি অংশ। না, আমার স্বামী কিচ্ছু হতে পারে না। ও তোমাকে কথা দিয়েছিল আমার ছেলে কোথাও যাবে না। আমার সূর্য কোথাও একটা আছে। ও নিশ্চয়ই। দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার স্বামী না এই ট্রেনে কাছে যাচ্ছিল। ও দাদা, আমি কি করতেও খুঁজে পাচ্ছি না। বলো না দাদা, তুমি ওকে দেখেছো? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার স্বামীকে তুমি খুঁজে নাও। আমার স্বামী লাশ না, হতে পারে না, কিছুতেই না। না, আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি কি করলে ঠাকুর আমার সাথে? বলো না, আমি ওর কাকে নিয়ে বাঁচবো? কে আমার আছে? আমার স্বামীর ছাড়া তো আর কেউ ছিল না। আমার কাছ থেকে ওকে তুমি কেন কেড়ে নিলে? আমি করে কাকে নিয়ে থাকবো? আমি কোথাও যাবো না। আমার স্বামীকে না নিয়ে আমি কোথাও যাবো না। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? শোকে যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? হলাম যা যাব, ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এই জীবনে, কি পেলাম তার প্রতিদানে? কি পেলাম তার প্রতিদানে? চোখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে?
শোধ। সাবিত্রী, ওদিকে তাকিয়ে দেখো, রেল লাইনে কেমন রক্ত আসছে তুমি দেখেছো? আর ওদিকে তাকিয়ে দেখো, মানুষের লাশ কেমন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও সাবিত্রী, এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমার মেয়ের খবর আমি কার কাছে দেবো বলো না সাবিত্রী? ওগো, এই দেখতে আমার মেয়েকে আমি খুঁজে পেলাম না। চলো না গো, ওই দেখতে একটু খুঁজে আসি। ও দাদা, আমার মেয়েকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার মেয়ে ট্রেনে উঠে ফোন করেছিল, সে তো বাড়ি গেল না, তাকে খুঁজে এসেছি। তুমি দেখেছো দাদা? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার মেয়ে কি তুমি খুঁজে নাও। সাবিত্রী, আগামীকাল আমার মেয়ের জন্মদিন, আর আমার মেয়ের লাশ খুঁজতে আমি এসেছি। এ পরীক্ষা আমি দিতে পারবো না গো, এ যে বড় কঠিন। তুমি যাও, তোমার মেয়ের লাশ তুমি খুঁজে আনো। তুমি কি কথা বলেছো? আমি আমার মেয়েকে খুঁজে নিতে পারবো। আমি আমাদের মা, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি ওকে ঠিক খুঁজে নিতে পারবো গো। আমি ওকে ঠিক খুঁজে। কি সাবিত্রী, তো তুমি চিৎকার করলে কেন? ওগো, দেখো না গো, ওই ছবিটি কেমন? ও, ওটা আমার মেয়ের ছবি না? আমার তাহলে গ্রামের কোনো মানুষ হবে, তারা টিভি খবর দেখেনি, তারা কেন আসেনি? তবে চিন্তা করো না, আমি যদি চিনতে পারি তার বাড়ি খবর দিয়ে আসবো, অপেক্ষা করে দেখে আসি। আমি কার ছবি দেখলাম? তোমার সূর্যের ছবি। সাবিত্রী, আমি মেয়ে খুঁজতে এসে ছেলের ছবি কেন দেখলাম? তো তুমি বুঝতে পারোনি? জানো, ছেলেটা আমার বিদেশে কাজে যাচ্ছিল, হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে তোমার আমার জীবন থেকে হারিয়ে গেল। তুমি কাঁদছো সাবিত্রী? হ্যাঁ, আমি তো কাঁদছি না। বলো না সাবিত্রী, তুই কেন কাঁদছো? বলো সাবিত্রী, তুই কেন কাঁদছো? ও বাবু, বাবা বাবু, বলো না, তুমি ওই সূর্যজন্মী ছেলেটাকে চিনো? আমি না, আমি কি কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাবু, চুপ করে কেন আছো? বলো না, চুপ করে কেন আছো? বলো না, ওই সূর্যজন্মী ছেলে তোমার কে হয়? বলো না। ওই সূর্য আমার কি হয়? তো তুমি শুনতে চাও? ও না, আমার একমাত্র সন্তান। আচ্ছা, তুমি আমার সূর্যের নাম কি করে জানলে? ওই সূর্যের সাথে তোমার কিসের পরিচয়? ওই সূর্য তোমার কি হয়? ও সূর্য আমার কি হয় জানো? বলো। ও সূর্য আমার কি হয় জানো? বলো। ওই সূর্য আমার স্বামী। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, আমি শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? হেই তুমি আমার কোন পরীক্ষা পেলে ঠাকুর? বলো না, তুমি আমার কোন পরীক্ষা পেলে? আমার সাজানো বাগানে মাত্র দুটি ফুলে ফুটেছিল, একটা করে সব ফুল করে চলে গেল। বলো না ভগবান, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মুখে আমার সন্তানের, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তোমরা কাঁদছো? কার জন্য কাঁদছো? আমার স্বামীর জন্য? আরে বাবা, আমার স্বামী তোমাদের কেউ হয় না তো? তোমাদের যদি বা কেউ হতো তাহলে বলো না,
সেদিন কেন তাড়িয়ে দিলি? ঝড় জলে রাত্রি কি দোষ করেছিলাম? একে অপরের ভালোবেসেছিলাম বলি। ও ভালোবাসে বুঝি এতটাই ভুল? ভালোবাসলে বুঝি ঝড় জলে রাতে বাড়ির ভিতর থেকে বের করে দিতে হয়? শুধুমাত্র তোমাদের দুজনের কারণে, তোমাদের দুজনের কারণে আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও। চুপ করে কেন আছো? দাও না, দাও না আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। কেউ নেই গো, আমার স্বামী ছাড়া যে আর কেউ নেই। আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবন নাটকের শেষ সপ্তাহ দাঁড়িপাল্লায় রোদন করে বিচার করে আমি সিদ্ধান্ত এলাম, একটা হতবাকি মানসিকায় ভিক্ষা করছে আঁচল পেতে, বলছে যে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দাও। অপরদিকে মা দুটো সন্তানকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, মানসিকায় বলছে যে আমার দুটো সন্তান আমার বুকে ফিরিয়ে দাও। মাঝখানে আমি বাবা, বিচার আপনাদের কাছে, বলুন না আমি কি করব? আমি কাঁদবো? বলো না, বলো না তোমার কি হয়েছে? তুমি অমন করছো কেন? তুমি অমন করছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? তাই মন মানি না, বুকটা ফেটে যায়। ছিল দুটি ফুল, অকালে হারিয়ে যায়। জেনে রেখো, মনে রেখো, তারই শেষ দিন। উড়ে গেল খাঁচার পাখি কোন গগনে, তারি দেখি হঠাৎ বুকে ভেজল যে কি স্বপ্ন দেখো হলো পাখি। উড়ে গেল খাঁচার পাখি কোন গগনে, তারি দেখি। পড়ালে তুমি মালা আমাদের কাছে, তার বিদায় নেবার পালা। তার গান শুনে পড়ালে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। মনে রাখে বলো, কত তারা লোকে মনে রাখে বলো। কৃষ্ণের লেখা গান ভুলু যে অবসর, কৃষ্ণের লেখা গান ভুলু যে অবসর। তা
শেষ দিন